100। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটা বোতলের মধ্যে একটাতে বোতলে মানে প্রথম বোতলে রয়েছে 1/2, তার মানে বোতলকে 2 ভাগ করে তার 1 ভাগ কি রয়েছে, তেল রয়েছে, পানি রয়েছে। আর এই বোতলে 3 ভাগের 1 ভাগ, তার মানে বোতলে একটু পানি কম রয়েছে। বোতল দুইটিতে সর্বমোট পানি লিখতে হবে। এই নিচের 6কে এগুলো আমরা আগেই করেছি যে 3 আর 4 এর এখানে লসাগু বসিয়ে দিতে হয়। তাহলে 3 আর 4 এর লসাগু বসাই, তাহলে 4 বড়, 4 কে লসাগু ধরি, কিন্তু 4 লসাগু হবে না কারণ 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে 4 কে ডবল করে 8 বানাই, 8 কেও ভাগ করা যাচ্ছে না 3 দ্বারা। তাহলে 3 গুণ করি, 3 4 12। তাহলে 4 কে যদি 3 গুণ করি তাহলে হচ্ছে 12, 12 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে 12ই লসাগু। তাহলে এখানে আমরা কি বসাবো, লসাগু 12 তিনটাতে বসিয়ে দিলাম। এখন কাজ হলো এই নিচের 4 দিয়ে নিচের 12 কে ভাগ করা। ভাগ করলে কত হয়, 3। সেই 3 দিয়ে এই একের সাথে গুণ, 3 একে 3। ঠিক একই ভাবে এই নিচের এই 3 দিয়ে এই 12 কে ভাগ করলে হয় 4। সেই 4 দিয়ে এখানে গুণ করলে 4 একে 4। এখন নিচের 12 এখানে 12ই থাকলো, আর এই দুটো যোগ হয়ে বসলো, 4 আর 3 এ 7 হয়ে গেল। এখন আমরা দেখব পরেরটা, এখানে লসাগু 20 কিভাবে হলো। কারণ আমাদের 4 আর 5 এর লসাগুর মধ্যে 4 আর 5 এর লসাগু করতে হবে, এর মধ্যে বড় হলো 5। এখন এই 5 কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 5 এর ডবল করি, 10, 10 কেও যাচ্ছে না। 15, 15 কেও 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 20, 20 কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু আমাদের 20। এখন এই 4 দিয়ে এই 5 কে ভাগ করি, ভাগ করলে কত হয়, 4 দিয়ে এই 20 কে ভাগ করি, 20 কে ভাগ করলে হয় 5। সেই 5 দিয়ে এখানে কি করি, আমরা গুণ করি উপরে, তাহলে 5 একে 5। একই ভাবে এই 5 দিয়ে এই 20 কে ভাগ করি, ভাগ করলে কত হয় 4। 4 দিয়ে এখানে গুণ, তাহলে 4 দুগুণে 8। এই যে নিচের 20 নিচেই থাকলো, আর উপরে যোগ হয়ে বসলো, 8 5 এ 13। এটা আমাদের হয়ে গেল। এখন এখানেও ঠিক একই রকম, এই শূন্যস্থানগুলোতে আমাদের নিচের গুলোতে কি বসাতে হবে, লসাগু। তাহলে 6 আর 9 এর মধ্যে 9 বড়, তাহলে 9 কে 6 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 9 এর ডবল করি, 18। 18 কে ভাগ করা যাচ্ছে 6 দ্বারা, তার মানে লসাগু 18। আচ্ছা, নিচে বসিয়ে দিলাম। এখন কাজ কি, নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করা। 6 দিয়ে 18 কে ভাগ করলে 3, তা সেটা দিয়ে এখানে গুণ করলে 3 একে 3। আবার এই 9 দিয়ে এই 18 কে ভাগ করি, ভাগ করলে কত হচ্ছে 2। 2 দিয়ে এখানে গুণ, 2 দুগুণে 4 হয়ে গেল, 4 3 এ 7। এরপরে এখানে একই জিনিস কিন্তু আমাদের ঘর করে এখানে দেওয়া নেই, তাহলে আমরা কি করব, একটু এরকম ডিভাইডার লাইন এগুলো এঁকে নিব, বা এখানে ঘর আঁকিয়ে নিলেও হবে। আচ্ছা, আমরা ঘর আঁকালাম না, শুধুমাত্র এই ডিভাইডার লাইন গুলো দিয়ে দিলাম। এখন এই 6 আর 8 এর লসাগু 24 কিভাবে হলো, 6 আর 8 এর মধ্যে 8 বড়, কিন্তু 8 কে 6 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 8 এর ডবল করি, 16। 16 কেও 6 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3 ডবল করি, 3 8 24। 24 কে 6 দ্বারা ভাগ করা যায়, তার মানে 24ই হলো লসাগু। এখন কাজ হলো কি, এই 8 দিয়ে এই 24 কে ভাগ করা, তাহলে 24 কে যদি 8 দ্বারা ভাগ করি, 3 8 24 3 বার, সেই 3 দিয়ে উপরে গুণ, তাহলে 3 একে 3। এখন এই 6 দিয়ে 24 কে ভাগ করলে 4, 4 6 24 ভাগ করে 4, সেই 4 দিয়ে এই উপরে গুণ, 4 5 20। এখন এই 20 আর এই 3 কি করতে বলছে, এই যে যোগ, তাহলে এখানে যোগ করে দিলেই হয়ে গেল। ব্যাস, আমরা যোগ এগুলো সম্পন্ন করলাম। এখন এখানে বলছে তোমার কাছে 3 ভাগের 2 2 2 এর এত লিটার দুধ রয়েছে, মানে 2 এর 3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 4 ভাগের 1 মানে 1 লিটারের 4 ভাগের 1 ভাগ দুধ পান করেছো, আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে, মানে এত লিটার ছিল, এতটুকু তুমি খেয়ে ফেললে, পান করলে, তার মানে বিয়োগ, তাহলে এর দ্বারা দেখা 3 দিয়ে এখানে গুণ করে 5/12 লিটার, এত লিটার অবশিষ্ট। 3 এর ডবল করি 6, 6 কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু 6। এখন কাজ হলো এই 2 দিয়ে 6 কে কি করা, ভাগ করা। ভাগ করলে কত হয় 3, সেই 3 দিয়ে এই 1 কে কি করো, গুণ করো, 3 1 কে 3। আবার এই 3 দিয়ে নিচের 3 দিয়ে এই নিচের 6 কে ভাগ করো, ভাগ করলে কত হয় 2, সেই 2 উপরে গুণ,
2 একে 2, তাহলে নিচের 6 নিচেই আছে, আর উপরে 3 মাইনাস 2, 3 বিয়োগ 2, তার মানে 1 এখানে থাকলো। 3 থেকে 2 বাদ দিলে 1, এটা আমাদের হয়ে গেল। এখন 2 নম্বরে দেখি, 4 আর 5 এর লসাগু বসাতে হবে এই তিনটা ঘরে, ছোট নিচের ঘরে। 4 আর 5 এর মধ্যে 5 বড়, কিন্তু 5 কে ভাগ করা যাচ্ছে না 4 দ্বারা, তাহলে 5 কে ডবল করতে হবে। 5 কে ডবল করলে 10, 10 কেও 4 দ্বারা ভাগ করা যায় না। 3 5 15, 15 কেও যায় না। 4 5 20, 20 কে এখন ভাগ করা যাচ্ছে 4 দ্বারা, তার মানে লসাগু 20। লসাগু বসিয়ে দিলাম। এখন কাজ হলো ভাগ করা। 4 দ্বারা এই আমরা 20 কে ভাগ করব, ভাগ করলে হয় 5, 5 দিয়ে এখানে গুণ করলে 5 একে 5। এখন এই 5 দ্বারা এই 20 কে ভাগ করি, ভাগ করলে কত হয় 4, 4 দিয়ে এখানে উপরে গুণ, 4 একে 4। এখন নিচের 20 নিচেই থাকলো, উপরে 5 থেকে 4 বাদ দিলে 1, একেবারেই সহজ। পরেরটাতে যাই, এটাও দেখো 3 আর 5 এর লসাগু আমরা নিচে বসাবো, তাহলে 3 আর 5 এর মধ্যে 5 বড়, কিন্তু ভাগ করা যাচ্ছে না 3 দ্বারা। 5 এর ডবল করে দেখি, 5 এর ডবল হলো 10, 10 কেও ভাগ করা যাচ্ছে না 3 দ্বারা, তাহলে 3 5 15, যদি 15 ধরি তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে লসাগু 15। এখন আমরা ভাগ করব নিচেরটা দিয়ে এই 15 কে, নিচের 3 দিয়ে এই 15 কে ভাগ করব। 15 কে ভাগ করো, তাহলে ভাগ করলে 3, সেই 3 দিয়ে উপরে গুণ করে দেখি, 4 আর 8 এর লসাগু, অবশ্যই 8 বড়, 8 কে আবার 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু আমাদের 8, 8ই লসাগু। আচ্ছা, এখন এই 8 দিয়ে এই 8 কে ভাগ করলে কত হয় 1, সেই 1 দিয়ে উপরে গুণ, 3 একে 3। এই 4 দিয়ে এই 8 কে ভাগ করলে হচ্ছে কত 2, সেই 2 দিয়ে উপরে গুণ, 2 একে 2, তাহলে নিচের 8 নিচেই থাকলো, উপরে 3 বিয়োগ 2, তার মানে 1, এটাও হয়ে গেল। এখন আমাদের দেখা যাচ্ছে এখানে ঘর করে দেওয়া নেই, আমরা একটু কি করি, ডিভাইডার লাইন এঁকে নিই, উপরে এরকম করে ঘর দিলেও হতো। আচ্ছা, এখন আমরা লসাগু বসাবো, 6 আর 8 এর লসাগু। তাহলে 6 আর 8 এর মধ্যে বড় কোনটা, 8, 8 কে 6 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 8 এর ডবল বানাই, 16, 16 কেও 6 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3 ডবল করি, মানে 3 গুণ করি, 3 আসে 24, 24 কে 6 দ্বারা ভাগ করা যায়, 4 6 24, তার মানে লসাগু হলো 24। এখন কাজ হলো ভাগ করা, তাহলে 6 দিয়ে 24 কে ভাগ করি, 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 4 বার গেল, সেই 4 দিয়ে উপরে গুণ এই 5 এর সাথে, 4 5 20, 20 হলো। আবার এই নিচের 8 দিয়ে এই 24 কে ভাগ করি, ভাগ করলে কত হয় 3, 24 এই যে নিচেই থাকলো, আর এখানে 20 থেকে 9 বাদ দিলে 11 থাকে, এটা আমাদের হয়ে গেল। এখন একদম শেষেরটা, এটা দেখি, এখানে আমাদের ঘর করা নাই, আমরা একটু ডিভাইডার লাইন এঁকে নিই সমান সমান দিয়ে। আচ্ছা, এখানে আমরা তাহলে 10 15 ডবল করি, 30, 3, সেই 3 দিয়ে উপরে গুণ, 3 7 21। আচ্ছা, আবার ভাগ করি এই 15 দ্বারা এই 30 কে, 15 দ্বারা 30 কে যদি ভাগ করি, তাহলে 15 দুগুণে 30, 2 বার, সেই 2 দিয়ে উপরে গুণ, তাহলে খুব সহজ অঙ্ক। আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে এটা আরো সহজ, এখানে 13, তাহলে আমাদের এখানে উত্তর 13/30। এগুলো খুব সহজ অঙ্ক, আমরা পরের অঙ্কে চলে যাই।